প্রায় ৫ একর জমির ওপর নির্মিত এই চোখ ধাঁধানো নার্সিং কলেজে আছে একাডেমিক ভবন, হোস্টেল সহ বেশ কিছু স্থাপনা। তৈরিতে খরচ হয়েছে প্রায় ৪০ কোটি টাকা। এটি শরীয়তপুরের ড্যামোডের আলহাজ আব্দুর রাজ্জাক নার্সিং কলেজ। ২০২৩ সালে কার্যক্রম শুরুর পর ৪ ব্যাচে ভর্তি হয়েছে ১৫৯ শিক্ষার্থী, অথচ শিক্ষক আছে মাত্র একজন। ফলে কয়েকটি ব্যাচের ক্লাস, ব্যবহারিক শিক্ষা ও নিয়মিত একাডেমিক কার্যক্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে কলেজ কর্তৃপক্ষকে। আমাদের সাবজেক্ট হচ্ছে ৮টা, কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে ক্লাস পাচ্ছি না। এখানে লাইব্রেরি আছে, কিন্তু লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণে কোনো বই নেই। ল্যাবে পর্যাপ্ত পরিমাণ ইনস্ট্রুমেন্ট নাই। কোনো আর্থিক সহায়তা আমরা পাচ্ছি না, যেমন আমাদের রান্নার জন্য পর্যাপ্ত গ্যাস। ১৫৮ জন স্টুডেন্ট আমরা এখানে, ১৪৭ জন মেয়ে আমরা হোস্টেলে থাকি। কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই। আমাদের এখানে ফ্লোরিং করে থাকতে হয়। আমরা রুম ঝাড়ু দেই, তারপরও পোকামাকড় আসে। আমাদের এখানে মানি ম্যাটেরিয়াল কোনোটারই ব্যবস্থা নাই। শুধু শিক্ষক সংকটই নয়, নেই চতুর্থ শ্রেণী কর্মচারী ও নিরাপত্তা কর্মী, নেই পর্যাপ্ত বেড ও পড়ার টেবিল, ডাইনিংয়েও নেই পর্যাপ্ত কর্মী, গ্যাস ও পানি সুবিধা। আর 7টি ল্যাব থাকার কথা থাকলেও আছে মাত্র একটি। সাবজেক্ট হচ্ছে 22টা, কমপক্ষে আমার 22 জন প্রয়োজন। যদি সাবজেক্ট হয় যে আমরা 3 জন করে টিচার করি, তাহলে আমার 60 জন প্রয়োজন, কিন্তু সেইখানে আছি মাত্র আমি টিচার, আমি একজন। এত সমস্যার পরও সব সমস্যা শিগগির সমাধান হবে বলে আশা অধ্যক্ষের। আশ্বাস দিলেন প্রয়োজনীয় জনবল সংকট সমাধানের। এখানে শিক্ষক স্বল্পতা আছে, আমরা মাত্র অধ্যক্ষ সহ একজন শিক্ষক নিয়ে কার্যক্রম চালাচ্ছি। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, ওনারা যত দ্রুত সম্ভব সমাধান করার আশ্বাস দিয়েছেন। এদিকে শিক্ষার্থীদের দাবি দ্রুত আইবাস চালু, শিক্ষক কর্মচারী নিয়োগ, পর্যাপ্ত ল্যাব ও শিক্ষা উপকরণ সরবরাহ এবং হোস্টেল ও পরিবহন সংকটের সমাধানের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।